আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন TBN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে প্রতি সপ্তাহেই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। যেহেতু জিলহজ মাস চলছে, এই সময়ে জিলহজ মাসের আমল এবং জিলহজ মাসের করণীয় সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। কোরবানি নিয়েও অনেকগুলো বিষয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু স্পেসিফিক আজকে আমরা ঈদ উল আজহা এবং কোরবানি ত্যাগের মহিমায় যে কোরবানি আমরা আল্লাহর জন্য কোরবানি করি, সেই কোরবানি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আলোচনা করবার জন্য যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় স্কলার এবং আমাদের প্রিয় মানুষ শেখ সালাউদ্দিন মাক্কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাইয়াকাল্লাহ উস্তাজ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে TBN24 টেলিভিশনের আজকের এই আয়োজনে পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি। আমিও আপনাদের শুকরিয়া আদায় করছি। বারাকাল্লাহু ফি। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন করুন, তবে অবশ্যই একটি বিরতির পরে আমরা আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রিয় দর্শক, আমরা আলোচনা শুরু করি। শেখ, আমরা আজকে কিছু প্রশ্ন নোটস করে নিয়ে আসছি। যে প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রথমে যেই প্রশ্নের জবাব আমাদের দর্শকদেরকে দিতে চাই, সেটি হচ্ছে ঈদ উল আজহার দিনে আসলে আমাদের করণীয়টা কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাদের মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং মুসলিমদের জন্য বাৎসরিক যে দুটি গুরুত্বপূর্ণ উৎসবের সুযোগ রয়েছে, তার অন্যতম হচ্ছে ঈদ উল আযহা। তো এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ করতেন এবং উম্মার জন্য রেখে গেছেন, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে কোরবানির পশু জবাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মা মিন আমালিন, এমন কোনো আমল নাই যে আমলটা কোরবানির দিনে করা হয়। অনেকগুলো কাজ কোরবানির দিনে করা হয়। আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানির দিন সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে মানুষ যে পশুটা জবাই করে সেটা। আল্লাহ, তাহলে এটা হচ্ছে সবচেয়ে পছন্দনীয় কাজ যেটা ওই দিনে করা হয়, কোরবানির দিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির দিন সকাল থেকে তেমন কিছু খেতেন না। ঈদের দিন তো আর সিয়াম পালন করা যায় না। আমরা জানি যে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালনের সুযোগ আছে, যার পক্ষে যতটা সম্ভব। তারপরে 9 তারিখে যেদিন আরাফাতের দিবস, ওই দিন মুসলিমরা সিয়াম পালন করবে, ফজিলতপূর্ণ আমল। কিন্তু 10 তারিখ জিলহজ মাসের, সেদিন তো আর সিয়াম পালনের সুযোগ নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানির গোশত দিয়ে তিনি ওই দিনের খাবার গ্রহণ করতেন। এর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ তাড়াতাড়ি পড়তেন। আচ্ছা। সো আমেরিকায় আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা আছেন, বিশ্বের যে কোনো প্রান্তেই থাকতে পারেন, সুন্নাহ হচ্ছে মানে যতটা তাড়াতাড়ি সম্ভব সূর্য পূর্ব আকাশে উঠে যাওয়ার পরপরই সালাতুল ঈদ আদায় করা। জি। এবং খুব বেশি পরিমাণে ফাআকসিরু ফীহি আত-তাকবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের জন্য তাকবীর বেশি বেশি পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এবং সেটা নারী পুরুষ সবাই সমস্বরে পড়তে পারবে। নারীরা একটু মৃদু আওয়াজে পড়বে, কিন্তু পুরুষেরা তারা তাদের ঘরে রাস্তাঘাটে যখন বের হবে বেশি বেশি তাকবীর পাঠ করবে। এরপরে সালাতুল ঈদ আদায়ের ব্যাপার আছে, জামাতের সাথে সবাই এবং নারী পুরুষ সবাই সালাতুল ঈদে উপস্থিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে সকল নারীরা তাদের মান্থলি পিরিয়ডে আছেন, তাদের জন্য সালাতে যাওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাও আমাদের এই আনন্দে শরীক হবে, কমপক্ষে বক্তব্যটুকু, ঈদের খুতবাটুকু তারা শুনবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম আপনার কাছে। এবার আমরা জানতে চাই, যেহেতু আমরা কোরবানি করব, এই কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা আমাদের দর্শকদেরকে শেয়ার করতে চাই। কি হয়েছিল সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। জি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও এটা কোট করেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আল কিবারা ইসমাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে আল্লাহ আমাকে বার্ধক্যে আমাকে সন্তান দান করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ কোরআনে বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সাই, অবস্থা যখন এমন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের বাচ্চা ইসমাঈল এবং ওনার স্ত্রী হাজার আলাইহিস সালাম, ওনাদের দুজনকে কাবার পাশে রেখে উনি ফিরে গেলেন প্যালেস্টাইনে। আচ্ছা, ওনার অন্য ফ্যামিলি ছিল সেখানে। তো যখন বাচ্চাটা কিছুটা বড় হলো, মানে দৌড়াদৌড়ির বয়স হয়তো 6-7 বছর এরকম হতে পারে, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন, উনি ফিরে আসলেন এবং ওনার ছেলেকে বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, জি, যে আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি যাবেহ করছি, ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় সন্তান এ ব্যাপারে তোমার কি অপিনিয়ন? তো সন্তান জবাব দিচ্ছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হ্যাঁ আমার সম্মানিত বাবা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন, আল্লাহ, সো ইউ ক্যান ফুলফিল দ্যাট, আপনি সেটা ফুলফিল করতে পারেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে কাবা আল মুশাররফা থেকে মিনা নামক এলাকায় চলে গেলেন। জি, আমাদের আমেরিকান অনেক হাজি সাহেবরা উমরাতে যান, হজে যান, ওনারা অনেকেই হয়তো দেখে আসছেন মিনা প্রান্তর। সেখানে একটা নির্ধারিত পয়েন্টও এখনও আছে, বলা হয়ে থাকে যে ওই পয়েন্টে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে এসছেন এবং উনি যখন কোরবানি করে ফেলবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, আমি ডেকে বললাম হে ইব্রাহিম তোমার স্বপ্ন ফুলফিল হয়ে গেছে, ইটস ডান, হয়ে গেছে, আর দরকার নাই। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা পশু সেখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে জবেহ করার জন্য পাঠালেন এবং তিনি তখন জবেহ করলেন। তো সেখান থেকেই কোরবানির মূল প্রচলনটা শুরু। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, এটা আমাদের বা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রেখে যাওয়া সুন্নাহ। এই যে এত সুন্দর একটি ঘটনা আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন, এখান থেকে নিশ্চয়ই আমরা ত্যাগের শিক্ষা পেয়েছি। ডেফিনেটলি সেই ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে কিভাবে আমরা এই ঈদ উদযাপন করব, অথবা আমাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই ত্যাগের শিক্ষাটাকে নিজের মধ্যে ধারণ করতে পারি। দেখুন, কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিক সেটা হলো ত্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাকে যাই দিয়েছেন তিনি চুজ করে দিয়েছেন। তিনি চাইলে আমাকে যে কোনো জায়গায় রাখতে পারতেন, তিনি চুজ করে আমাকে ভালো ফ্যামিলিতে পাঠিয়েছেন, তিনি চুজ করে আমাকে ভালো পরিবেশে পাঠিয়েছেন। তো এটা আমাদের জন্য কিন্তু এক ধরনের পরীক্ষা। সো এই জায়গায় থেকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা নাযারা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খালক ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালা মিন, তোমরা যখন দেখবে যে তোমার চেয়ে দুনিয়াতে অনেক ভালো কেউ আছে, সেটা ফিজিক্যাল তার দেখতে সুন্দর হতে পারে বা সম্পদের দিক থেকে, তখন তোমার যে নিচে যে আছে তার দিকে তাকাও। সো আমরা যেটা করব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন যে বার্ধক্যে উপনীত হওয়ার পরে সন্তান লাভের সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ ব্লেসড হিম উইথ আ সান, আল্লাহ ওই বয়সে তাকে দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন যে এখন এটা আমার জন্য কোরবানি তুমি করো। উনি বললেন আমি প্রস্তুত, সন্তান বলল আমি প্রস্তুত। তো এখান থেকে আমরা যেটা শিখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে ভালো অবস্থানে রেখেছেন, মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে কিছু চান, যে তুমি সাদাকা করো, তুমি ডোনেট করো, তুমি হজে আসো, তুমি উমরায় আসো। অসহায় মানুষেরা তোমাদের কাছে অনেক ব্যাপারে অনেক কিছু তোমাদের কাছে চাইতে পারে, তোমাদের কাছে তাদের মানে এক্সপেকটেশনের জায়গা আছে। এই যে আমাদের ফিলিস্তিনে যে সকল দিনী ভাইরা বোনেরা অসহায় অবস্থায় আছে, তো এই জায়গা থেকে আমি যে এতটা ভালো আছি, আমি যতটুকু সম্ভব আমার এই ভালো থাকার থেকে আমি মানুষদেরকে যখন কিছু দিতে পারবো, করতে পারবো, তখন আমার ত্যাগের জায়গাটা পরিপূর্ণভাবে মানে ফুলফিল হবে। জি ইনশাআল্লাহ। খুবই চমৎকার করে আপনি বললেন। আমরা প্রসঙ্গত একটু জানতে চাই, যারা কোরবানি করেন, আমাদের এই আমেরিকাতে অনেকে আলহামদুলিল্লাহ কোরবানি করেন, আল্লাহ তাআলা অর্থবিত্ত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু এমন অনেক মানুষকে আমরা জানি, চিনি এবং অনেককেই দেখি যারা অনেক বড় বড় পশু কোরবানি করেন ঠিকই, শুধু আমেরিকা নয়, পৃথিবীর সব জায়গায় যেখানেই মুসলিম আছেন। তো যারা কোরবানি করেন তাদের মধ্যে এমন অনেকে আছেন
তারা কোরবানিটাকে প্রায়োরিটি দেন ঠিকই, কিন্তু সালাদটাকে আর গুরুত্ব দেন না, নামাজটাকে আর গুরুত্ব দেন না। সেই বিষয়ে যদি কিছু বলতেন, আসলে কোনটার অধিকার সবচেয়ে বেশি আমাদের কাছে? সুবহানাল্লাহ বিহামদি। দেখুন, আমাদের যে সকল দিনী ভাইরা বোনেরা আজকের আমাদের এই প্রোগ্রামটুকু দেখছেন, তাদের কাছে আমাদের নিবেদন আছে। জি জি। কারণ আমরা জানি আমেরিকার মাটিতে আমাদের যে সকল মুসলিম ভাই বোনেরা বসবাস করছেন, তাদের কাজের অনেক অপরচুনিটি আছে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে দুনিয়ার কি বলে যে মানে সর্বশ্রেষ্ঠ মর্যাদা ওনাদেরকে দুনিয়ার মর্যাদার দিক থেকে দিয়ে রেখেছেন। এটা কিন্তু তাদের জন্য একটা টেস্ট বা পরীক্ষা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ওই অবস্থায় থেকে ওনারা আল্লাহর জন্য যে স্যাক্রিফাইসের কথা আমরা একটু আগে বললাম, তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত সলাতের জন্য স্যাক্রিফাইস করা। কোরবানিটা একটা স্যাক্রিফাইস, কিন্তু আপনি যদি সলাতের জন্য স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে কোরবানির স্যাক্রিফাইসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা কবুল করবেন এটা প্রশ্নবিদ্ধ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন আমাদের যত অ্যাকশনস আছে আমরা করতেছি, আমাদের গুড ডিডস, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে করবেন, এবং হিসেবটা শুরু হবে সালাত দিয়ে। এবং হাদিসের পরের যে কথাটা, এটা অ্যালার্মিং। সেখানে বলা আছে ফাইন সলাহাত সলাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যদি আপনার সলাতের হিসেব যথাযথভাবে আপনি দিতে পারেন, তাহলে আপনার যাকাত, আপনার ডোনেশন, আপনার কি বলে সিয়াম, আপনার কোরবানি এবং আদার্স যেই ভালো ভালো কাজ আপনি করছেন, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহু আকবার। যদি সলাত ঠিকঠাক হয়, ওয়া ইন ফাসাদাত, আর যদি সলাতে ব্যাপারটা আপনি আটকে যান, প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং সেটা যথাযথ উত্তর দিতে না পারেন, ফাসাদা সাইরু আমালি, তাহলে বাকি আমলগুলো কেমন যেন বাতিল হয়ে যাবে। সো এই যে একটা মানে খুব অ্যালার্মিং একটা ব্যাপার এখানে। সো এই জন্যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সলাত আমাদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। আপনি সুন্নত নফল সব পড়তে হবে এটা বলছি না, কিন্তু আপনাকে ফরজ সলাতটুকু অবশ্যই ওয়াক্তের ভেতরে পড়তে হবে। তাহলে সলাত যদি আমরা ঠিক মতো আদায় না করি, তাহলে আমাদের কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কিনা এটা আমাদের কাছে ভয়ের বিষয়। আমি একটা এক্সাম্পল দিই। যেমন আপনি জিমেইলে একটা রেজিস্ট্রেশন করবেন ফর এক্সাম্পল। সো ওনারা আপনাকে ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ দিতে ফুলফিল করার জন্য, ধরেন আপনি ফ্রন্ট পেজে কোনো ইনফরমেশন যদি গ্যাপ রাখেন, নেক্সট বাটনে ক্লিক করলে আপনার জন্য সেকেন্ড পেজ ওপেন হবে না। জি জি জি। সো সলাতটা ঈমানের পরে কিয়ামতের দিন এটা আপনার ফ্রন্ট পেজ। জি। সো এটা যদি ঠিকঠাক না হয়, তাহলে পরের স্টেপসগুলোতে কিন্তু আসবেই না। আলটিমেটলি আপনার ওখানে রেজিস্ট্রেশন হচ্ছে না। কিন্তু দেখেন, আপনি যদি ফ্রন্ট পেজটা ঠিক করে দিতে পারেন, সেকেন্ড পেজ ধরেন দিলেন, এরপরে সবগুলো নেক্সট চাপলেই কেমন যেন একটার পর একটা হতে থাকে, অটোমেটিক হয়ে যায়। সো এই জন্যে সলাতের গুরুত্বটা এত বেশি ইসলামে। মানে একজনকে যদি জিজ্ঞেস করে যে আমি কতটা ভালো মুসলমান, তাহলে আমরা বলবো যে আপনি তাকিয়ে দেখেন সলাতে আপনার কতটা অবস্থান রয়েছে। জি জি। সুতরাং এবং আল্লাহ কোরআনে দেখেন বলেছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি সলা পড়েন, আপনার ইউ হ্যাভ টু পারফর্ম ইউর প্রেয়ার, অব্লিগেশন, এটা করতেই হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানহার, আপনি কোরবানিও করেন। সো সলাতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আমরা এবার আপনার কাছে কোরবানি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু প্রশ্ন করব। আমরা জানতে চাই আপনার কাছে যে কোরবানি যে আমরা করব, আসলে এর ফজিলতটা কি? এই কোরবানি করার মাধ্যমে আমার ব্যক্তিগত অথবা আমার পারিবারিক অথবা সামাজিক কি উপকার হচ্ছে? সুন্দর। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতে বলেছেন ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। প্রথম কথা হচ্ছে যে ইসলামী শরিয়ার যতগুলো অনুশাসন আছে, এগুলো ফুলফিল করার মাধ্যমে আমরা আমাদের তাকওয়াকে সমৃদ্ধ করি। যেমন সিয়াম, সলাত, যাকাত। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের বিধিবিধান, আহকামগুলো বর্ণনার পাশাপাশি এই কথাটা বলেছেন যে আল্লাহর নিদর্শনগুলোকে যারা সম্মান করে, বড় করে দেখে, এটাকে গুরুত্ব দেয়, এটাকে মর্যাদাবান করে, নিঃসন্দেহে এটা তার তাকওয়ার পরিচয়। তাহলে মুত্তাকি হওয়ার একটা, আল্লাহ ভীরু হওয়া, আল্লাহর নৈকট্য লাভের একটা মাধ্যম হচ্ছে কোরবানি। আচ্ছা, 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাহু ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা।
কিয়ামতের দিন এই যে পশুগুলো আমরা কোরবানি করছি, এগুলোর শিং, এগুলোর লোম, এগুলোর আপনার পায়ের খুর সব আপনার আমল নামায় সওয়াব হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ, সো সুবহানাল্লাহ বিহামদি। এবং দেখেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালীন প্রাপ্তি। দুনিয়াতে দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদের একটা উৎসব। জি, লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেকটা অন্যান্য সম্প্রদায়ের যেরকম একটা মানে অনুষ্ঠান আছে, উৎসব আছে, এই ঈদটা আমাদের একটা সামাজিক উৎসব। আমরা আমাদের কাছের আত্মীয় স্বজনরা একত্রিত হতে পারি, একসাথে আসতে পারি, এবং আপনার কি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকুলু মিনহা, তোমরা এই গোশত থেকে নিজেরা খাও, ওয়া আতইমুল বাইস, এবং যারা অসহায় তাদেরকেও খাওয়াও। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন যেন এখানে আমাদেরকে একসাথে একটা উদযাপনের কথা বলেছেন। জি, আর আমরা অনেক সময় দেখতে পাই যে ভালো ভালো দেশে কোরবানি হওয়ার পরে ওই দেশ থেকে সরকারিভাবেই যে সকল দেশের মানুষেরা কোরবানি করতে পারছে না, জি, কোরবানি করার মতো পয়সা নাই, তাদের কাছে আমরা কোরবানির পশু পাঠাতে পারছি জবেহের মাধ্যমে, জবে করার পরে। সো অসহায়দেরকে নিয়ে সুন্দর করে যে মানে কি বলে, মানে খাওয়া, তারপরে আমাদের মধ্যকার যে সম্পর্কগুলো আছে, এগুলো অনেক বেশি সুন্দরভাবে ফুটিয়ে ওঠে জি, এই কোরবানির মাধ্যমে। জি, যথার্থই আপনি বলেছেন। আপনি বললেন যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, যে নিজেরা খাও এবং গরিব দুঃখীদেরকে দাও, অসহায়দেরকে দাও। আমেরিকায় যারা কোরবানি করেন, আসলে এখানে তো আমাদের আত্মীয় স্বজন তেমন কেউ থাকে না, অনেকেরই থাকে না, এবং অনেক যেই গরিবের কথা কোরআনে আসছে, যে ফকির মিসকিনের কথা আসছে, সেই রকম মিসকিনও খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা এই কোরবানির পশুর গোশতটাকে আসলে কি করব? দেখুন, এখানে কয়েকটা কাজ হতে পারে। প্রথম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন ফাকুলু মিনহা। জি, প্রথম হচ্ছে তোমরা এখান থেকে খাও। জি, সো তোমরা বলতে আমি, আমার ফ্যামিলি না, শুধু আমার আত্মীয় স্বজনরা রয়েছে, আমার বন্ধু বান্ধবরা রয়েছে। আমরা অনেক সময় পার্টি করতে পছন্দ করি, ভালোবাসি, জি, মানুষকে ইনভাইট করে ঘরে এনে একসাথে খেতে পছন্দ করি। সো আপনি যখন কোরবানির এই গোশত পেলেন, সেটা দিয়ে আপনি পার্টি করেন, সমস্যা কি? আচ্ছা, আপনি মানে 100 জন মানুষকে ইনভাইট করেন, সবাই আসুক, 50 জন মানুষকে ইনভাইট করেন, আপনার আত্মীয় স্বজন যারাই আছে, কাছের দূরের প্রতিবেশী, সবাইকে ইনভাইট করেন, সবাইকে নিয়ে একসাথে বসে খান। এই গোশত আপনাদের খাওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সো আপনি এটা সম্পূর্ণটাও খেয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি সুযোগ থাকে, যে সকল সংস্থাগুলো আছে, এরকম কোনো সংস্থা যদি থাকে যে যারা কোনো চ্যারিটি, যে তারা কোরবানির গোশতগুলো সংরক্ষণ করে অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিচ্ছে, অন্যান্য দেশে বা অন্য কোনো স্টেটে, এই ধরনের কোনো সুযোগ যদি থাকে, এটা করা যেতে পারে। আর তা যদি না সম্ভব হয়, তাহলে পুরাটাই আমরা খেয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইর। কার উপরে কোরবানি ওয়াজিব? আসলে আমাদের এখানে তো হাতে গোনা তেমন কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় না যার উপর কোরবানি ওয়াজিব হয় না। তারপরেও যদি আপনি আমাদের দর্শকদের জন্য বলতেন, জি, কার উপর? এই ব্যাপারে হানাফি উলামা কেরাম বলেন যে কোরবানি করার সময় যার নেসাব পরিমাণ সম্পদের মালিক যিনি হন, যে 7.5 ভরি স্বর্ণ বা তার মূল্যমান, এই সম্পদ যদি কারো কাছে ওই সময়ে থাকে, কোরবানির সময়, তার উপরে কোরবানি ওয়াজিব। এটা ওনাদের অপিনিয়ন। বাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সুন্দর করে বলেছেন, মান কানা লাহু সাআ, যার সাআ রয়েছে, সাআ মানে গিনা বা সচ্ছলতা। আচ্ছা, অর্থাৎ নিজে চলাফেরা করার পরে কোরবানি করার মতো, কোরবানি পশু কেনার মতো পয়সা যার কাছে রয়েছে, ডলার যার কাছে রয়েছে, তার উপরে কোরবানি করা জরুরি। এবং তিনি বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সচ্ছলতা আছে, হি হ্যাজ চান্স টু ডু, বাট সে করছে না, আল্লাহ রাসূল বলেছেন সেজন্য আমাদের মুসাল্লা বা সালাতের ঈদগাহে যেন না আসে। সো এই জন্য সবার উপরে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরবানি আদায় করা। আমরা জানতে চাই যে কোরবানি যে আমরা করব, আমরা ঈদের দিন কোরবানি করতে পারলাম না নানান ব্যস্ততার কারণে, ঠিক কতদিন আমরা কোরবানি করতে পারবো? সুন্দর। আইয়ামুত তাশরিক বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরব। জি, তাশরিকের দিনগুলো হচ্ছে খাওয়া এবং পান করার দিন, আনন্দ করার দিন, উৎসব করার দিন। সো সেটা ঈদের দিন ইয়াউমুন নাহার যেটাকে বলা হয় 10 তারিখ, এরপরে 11, 12, 13। জি, জি, হ্যাঁ, অর্থাৎ 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ সন্ধ্যার আগে আপনাকে
কোরবানি করে ফেলতে হবে। জি। সুতরাং কেউ যদি ঈদের সলাতের আগে কোরবানি করে জি, অথবা 13 তারিখ সন্ধ্যার পরে গিয়ে কোরবানি করে, হবে না। সেটা কোরবানি হবে না, সেটা সাধারণ যাবে হয়ে যাবে। গোশত খাওয়া হবে। জি। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমাদের আজকের আয়োজন আবারও শুরু করছি। আমরা কোরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন। যেহেতু সামনে কোরবানি রয়েছে, কোরবানি সংক্রান্ত যে কোনো বিষয় আপনারা প্রশ্ন করবেন অবশ্যই। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার শেখ সালাউদ্দিন মাক্কি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। বারাকাল্লাহ ফিক। আমিন ওয়াইয়াক। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে কোরবানি তো আমরা দেব, কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এবং সেই সাথে পশুর বয়স কত হতে হবে? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে লা তাযবাহু ইল্লা আল মুসিন। জি। কোরবানির পশু জবে করতে হলে মুসিন হতে হবে। তো মুসিন কি বোঝায়, যে কেউ যদি ক্যামেল কোরবানি করে, উট, তাহলে সেটার 5 বছর হতে হবে, 5 ইয়ার্স ডেফিনেটলি সেটার হতে হবে। আচ্ছা। আর যদি কেউ গরু দিয়ে কোরবানি করে বা মহিষ দিয়ে কোরবানি করে, সেক্ষেত্রে মিনিমাম 2 ইয়ার্স হতে হবে। আচ্ছা। আর যদি কেউ ছাগল কোরবানি করে তাহলে মিনিমাম 1 বছর হতে হবে। আর দুম্বার ব্যাপারে বলা আছে, এটা যদি হৃষ্টপুষ্ট হয় জি। তাহলে 8 মাস 9 মাস এরকম হলেও কোরবানি আদায় হয়ে যাবে। এটা হলো মিনিমাম। আচ্ছা। ডেফিনেটলি কোরবানির পশু পছন্দের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর যেটা আপনার কাছে মনে হচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী সেই পশুটাকে আপনি কোরবানি করার চেষ্টা করবেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর, তিনি ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নিআমিহি আলা আবদি। আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন, এবং আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন, জি জি আল্লাহ চান যে তার এই সামর্থ্যটা তার কর্মের মধ্যে ফুটে উঠুক। জি। এই জন্য কেউ যদি অনেক পয়সা দিয়ে কোরবানি করে, এটা মন্দ কিছু না। আচ্ছা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন, তারও দায়িত্ব যে সামর্থ্য অনুযায়ী সে তার সবচেয়ে ভালোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করবে। জি। আমরা আরও একটি প্রশ্নের জবাব জেনেছি। পশু কেনার ক্ষেত্রে কোন কোন সতর্কতা অবলম্বন করা জরুরি বলে আপনি মনে করেন, এবং পশুর মধ্যে কোন দোষ ত্রুটি থাকলে কোরবানি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়? বুঝতে পারছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা ব্যাপারে সতর্ক করেছেন। এর মধ্যে একটা হচ্ছে, কোনো পশু যদি শিং একেবারেই ভেঙে উপড়ে যায়, আচ্ছা। এ ধরনের কোনো পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য পছন্দ করতে নিষেধ করেছেন। কোনো পশুর যদি কান কাটা থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে খুব ভালো মানের গরু, ভালো জাতের গরু, সেগুলোর কান নানানভাবে ছিদ্র করা থাকে, জি জি। এগুলো অ্যাভয়েড করা উচিত। তারপরে কান কাটা, যে পশুর কান কেটে গেছে বা শিং একেবারে গোড়া থেকে পড়ে গেছে, এই ধরনের পশুগুলো কোরবানিতে আনতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর জন্ম থেকেই যদি এবং শিং না থাকে, যদি এমন হয় যে একেবারেই মানে কিছুটা যদি থাকে যে শিং আছে অল্প ছোট, কিন্তু এটা ভেঙে যায় নাই, তাহলে সেটা দিয়ে কোরবানি হবে ইনশাআল্লাহ। আচ্ছা। আর এমন জীর্ণ শীর্ণ, যেটা আর কি দেখতেই আপনার কাছে ভালো লাগছে না, এ ধরনের পশু কোরবানি করা উচিত না। জি। কোরবানির পশু জবেহটা কি আমাকেই করতে হবে, নাকি কোনো একজন স্কলার ডেকে তারপরে জবেহ করাতে হবে, নাকি যে কেউ চাইলে জবেহ করতে পারবেন? কোরবানির পশু জবেহের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবেহ করেছেন, এমনটা হাদিসে আছে। সো আমাদের বর্তমান সময়ে, বিশেষ করে আমেরিকাতে যারা বসবাস করছেন, তাদের জন্য সবার পক্ষে এরকম মানে নিজে গিয়ে কোরবানি করার সুযোগ হয়তো থাকে না। সেক্ষেত্রে জরুরি না যে আমাকে নিজেই কোরবানি করতে হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার কোরবানিটাই পৌঁছাবে, আমি করি বা অন্য যে কেউ করে। সো যে কোনো স্লটার হাউসে যদি কোরবানি হয়, ইটস ওকে। উনি যখন কোরবানি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছুই জানেন যে আমার পক্ষ থেকে কোরবানিটা আদায় হয়েছে। সো তাতে কোনো অসুবিধা নেই, যে কেউ এই কোরবানি সম্পন্ন করতে পারে, কিন্তু অন বিহাফ অফ আমার পক্ষ থেকে করতে হবে, এটা হলো জরুরি। যে কোরবানি করার সময় এই কথাটা, মানে যিনি করবেন তিনি যেন জানেন যে এই কোরবানিটা ধরেন আব্দুল্লাহর পক্ষ থেকে হচ্ছে। জি। সো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তিনি কোরবানি করবেন। আমরা জানতে চাই যে যেহেতু প্রতিদিনই আমেরিকায় কেউ না কেউ আসছেন, সেটা বাংলাদেশ থেকে হতে পারে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে হতে পারে,
লক্ষ লক্ষ টাকা খরচ করে আমেরিকায় আসছেন, তো তিনি তো ঋণগ্রস্ত, অনেক সময় ঋণ করে আসেন। আচ্ছা, তো সেই ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব কিনা? আবার প্রসঙ্গত আপনার কাছে আরও একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে কেউ কেউ আবার ঋণের দোহাই দিয়ে কোরবানি করেন না, অথচ এই ঋণ এখন পরিশোধ না করলেও চলবে। বুঝতে পারছি। তো তাদের ব্যাপারেও কি বলবেন? হ্যাঁ, ঋণের দুইটা অবস্থা আছে। জি জি একটা হচ্ছে যে এমন ঋণ যে যিনি আমার কাছে ঋণ পাবেন, হি ইজ নকিং দ্য ডোর, যে আমাকে আমার পাওনা দিয়ে দেন। বারবার ফোন দিচ্ছে, আমি রিপ্লাই করছি না, টেক্সট করছে, আমি দেখছি না। জি আমি বুঝতে পারছি যে ওনার অসুবিধা, আমার কাছে উনি অর্থ পাবেন, আমাকে সেটা ফেরত দিতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতলুল গানি জুলম, যার কাছে সামর্থ্য আছে ঋণ পরিশোধের কিন্তু উনি ডিলে করছেন, ইচ্ছা করে দিচ্ছেন না, গড়িমসি করছেন, এটা জুলম। যে ব্যক্তি আপনার প্রতি ইহসান করলো, আপনি তার প্রতি জুলম করছেন। সো এরকম যদি হয় যে যিনি ঋণ পাবেন, হি ইজ নকিং দ্য ডোর, আপনি দিচ্ছেন না, জি জি এই ব্যক্তির কোরবানি যদি তিনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানি কবুল নাও করতে পারেন। আচ্ছা কারণ তার উপরে ওয়াজিব কোরবানি না, তার উপরে ওয়াজিব হচ্ছে ওই ঋণ যিনি দিয়েছেন তার ঋণ পরিশোধ করা আগে। আচ্ছা আচ্ছা, এটা হলো একটা অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে যে আপনি ঋণগ্রস্ত কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনি নেক্সট 2 ইয়ার্স বা 3 ইয়ার্সের মধ্যে এই ঋণ আপনি পরিশোধ করতে পারেন। যে অনেকে মানে হয়তো আপনার ব্যবসা করছে, জি। উনি হয়তো ঋণ নিয়েছেন, সো তাদের সাথে এভাবে মানে চুক্তি হয়েছে যে আপনি নেক্সট 5 ইয়ার্সে আমার ঋণ পরিশোধ করবেন। সো 5 ইয়ার্সের মধ্যে তিনি বাধ্য না এই ঋণ দিয়ে দেয়া, তাহলে উনি যে কোনো কাজ, যেমন ওনার সংসার পরিচালনা করছেন, সব কিছুই করছেন এবং প্ল্যান মাফিক উনি সেই টাকাও সেখানে সেভ করছেন ঋণ পরিশোধের জন্য, ওই ব্যক্তি অবশ্যই কোরবানি করবেন। তিনি ঋণের দোহাই দিয়ে কোরবানি বন্ধ রাখবেন না। জি ইনশাআল্লাহ। আমরা এবার একটি ভিন্ন প্রশ্নের জবাব দিতে চাই আমাদের দর্শকদেরকে। কেউ কেউ জানতে চান যে আমরা তো আসলে ঈদ উদযাপন করি, আনন্দ উদযাপন করি, পশু কোরবানি করি, কিন্তু আমাদের প্যালেস্টাইনের ভাই বোনেরা তারা নিজেরাই কোরবানি হয়ে যাচ্ছেন। তো আমি যদি আমার পশুটাকে কোরবানি না করে, আমি নিজের কোরবানি না দিয়ে আমার টাকাটা কি আমি প্যালেস্টাইনের সেই ভাই বোনদের জন্য সাদাকা করতে পারবো? দেখুন, ইসলামী শরিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধানগুলোকে অবধারিত করেছেন, আমাদের জন্য আবশ্যকীয় করেছেন, সেই বিধানগুলো বাস্তবায়ন জরুরি, এটা ইসলামের দাবি। জি জি সো ব্যাপারটা এরকম না যে দুনিয়ার সব মানুষেরা কোরবানি বন্ধ করে তাদের অর্থগুলো ফিলিস্তিনে পাঠিয়ে দিবে। ইসলাম এমনটা কি চায়? না, ইসলাম এমনটা কখনোই চায় না। যেটা আমরা করতে পারি যে আমি কোরবানিও করব, আবার প্যালেস্টাইনে আমার মুসলিম ভাই বোনদের পাশেও দাঁড়াবো। জি হ্যাঁ, হয়তো আমি কি বলে যে কয়েক হাজার ডলার খরচ করে কোরবানি করতে পারতাম, সেটা আমি কমিয়ে এনে আমি উট বা গরু কোরবানি না করে আমি একটা ছাগল কোরবানি করতে পারি, জি, আমি জি। একটা দুম্বা কোরবানি করতে পারি। হ্যাঁ, আর বাকি যেই অ্যামাউন্টটা আছে সেটা আমি ডোনেট করে দিতে পারি। কিন্তু কোরবানিটাকে একেবারেই বন্ধ করে দিয়ে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য সকল টাকা ডোনেট করে দেওয়া, এটা ইসলাম আমাদের কাছে দাবি করে না, জি। বা শরিয়া এমনটা অ্যালাউ করবে না। জি, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব জেনেছি। আমরা যেহেতু জিলহজ মাসে আছি, জিলহজ মাসের আমল নিয়ে আমরা আমাদের দর্শকদেরকে অনেকগুলো বিষয় শেয়ার করেছি। আজকে আবার একটু রিমাইন্ডার দিতে চাই, এই জিলহজ মাসে আমাদের আসলে করণীয়গুলো কি কি? আল্লাহ আকবার। সবচেয়ে বেশি যে কাজটা করা দরকার এবং যেটা করতে অজু করা লাগবে না, গোসলের প্রয়োজন নাই, জি। কেবলামুখীও হতে হবে না, কোনো প্রিপারেশনই দরকার নাই, জাস্ট আপনি যে কোনো কাজ করছেন কিন্তু আপনার জবানকে, আপনার জিহ্বাকে সেই কাজে ব্যস্ত রাখতে পারেন। তা হচ্ছে ফাআকসিরু ফিহা আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহ তাহলিলগুলো খুব বেশি পরিমাণে করতে থাকা, ঘর থেকে বের হওয়ার সময়, যেখানে আপনি থাকেন না কেন। হ্যাঁ, যদি মনে করেন যে হ্যাঁ এখানে একটু লাউডলি করলে অসুবিধা হতে পারে, চুপি স্বরে করেন। যেখানে একটু উচ্চস্বরে করার সুযোগ আছে সেই চান্সটা গ্রহণ করা, বিশেষ করে পরিবারে আপনি যখন ঘরে ফিরবেন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে, আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে জোরে জোরে ঘরের ভেতরে আপনি তাকবীর পাঠ করেন, কোনো অসুবিধা নাই। এটা একটা ভালো কাজ। 2 নাম্বার হচ্ছে যার পক্ষে যতটা সম্ভব সিয়াম প্র্যাকটিস করা, রোজা রাখা।
তো যতটা সম্ভব রোজার চেষ্টা করা, যে কয়দিন আপনার পক্ষে সম্ভব। আর একেবারেই যদি না হয় তাহলে অবশ্যই সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আরাফাতের দিবসে সিয়াম পালন করে, এই একটা সিয়াম তার আগের 1 বছর এবং এর পরের 1 বছর, এই 2 বছরের গুনাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। সো এটা একটা মানে বিশাল একটা গ্রেট চান্স আমাদের জন্য আছে, এটা অ্যাচিভ করা উচিত আমাদের। জি। সো আরাফার দিবসে সিয়াম পালন করা, আর সিয়ামের দিনে যারা ফাস্টিং করছে তাদেরকে চাইলে ইফতার করানোর সুযোগ আছে। তারপরে বেশি বেশি নফল সলা আদায় করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহি আল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহর কাছে যত আমল মানুষ করে সারা বছর, তার মধ্যে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে যেটা এই 10 দিনে করা হবে। সুবহানাল্লাহ। সো আপনি বেশি বেশি সলাৎ আদায় করতে পারেন, নফল সলাৎ যদি চান্স থাকে, সুযোগ থাকে। কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারেন, দান সদাকা করতে পারেন। আর কোরবানির ব্যাপার তো আছেই, যেটা কোরবানির দিনে আমরা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জি। কোরবানির শরীকদার যারা থাকবেন, যাদেরকে নিয়ে আমরা 7 ভাগে কোরবানি দিব, অথবা 5 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, 4 ভাগে, এই শরীকদারদের মধ্যে কারো একজনের ইনকামে যদি কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, অথবা কোনো একজনের নিয়তে যদি গলত থাকে, বিশুদ্ধতা না থাকে, তাহলে কি আমাদের সবার কোরবানি কি নষ্ট হয়ে যাবে? দেখুন, এই মাসআলায় আমরা বলবো যে সর্বোত্তম হচ্ছে একাকী কোরবানি করা। জি। এই জন্য আমরা বলি যে উট বা গরু কোরবানি করার চেয়ে আপনার একটা ছাগল কোরবানি করা উত্তম। কখন? যখন আপনি উট বা গরু কোরবানিতে শরীকে কোরবানি করলেন, কারোর সাথে আপনি মিলে কোরবানি করলেন, তার চেয়ে উত্তম হচ্ছে আপনি একা একটা ছাগল কোরবানি করলেন। সেই জন্যে সর্বোত্তম হচ্ছে একাকী কোরবানি করা, হোক সেটা একটা ছাগল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাইফের পুরাটা সময় এবং সাহাবায়ে কেরাম সবাই স্বাভাবিক অবস্থায় কিন্তু একাকী কোরবানি করতেন। হ্যাঁ, সফরে যখন ছিলেন ওনারা যৌথ কোরবানি করেছেন, এটা বসবাসরত অবস্থায়ও বৈধ, কিন্তু উত্তম হচ্ছে একাকী কোরবানি করা। তারপরেও যদি এমন হয় যে আমরা 7 জন মিলে একটা গরু জবাহ করছি, কোরবানি করছি, সেক্ষেত্রে কারো অর্থে যদি অসুবিধা থাকে, হালাল হারামের মিশ্রণ থাকে বা নিয়তে গণ্ডগোল থাকে, সেটা তার জন্য, সেটার অনিষ্ট বা ক্ষতিটা আমার কোরবানি পর্যন্ত আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তাকওয়া কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ত কবুল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোরবানি কবুল করবেন। ব্যাপারটা ঠিক এরকম। তো এই জন্য যদি মিলেমিশে কোরবানি করার উপায় থাকে, সুযোগ থাকে, করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখা দরকার, উত্তম হচ্ছে একাকী কোরবানি করা, হোক সেটা একটা ছাগল। জি জি, জাযাকাল্লাহ খাইর। আমেরিকায় এমন অনেকেই বসবাস করেন যাদের অনেক গরিব আত্মীয় স্বজন আছেন বাংলাদেশে। তো তারা যদি তাদের এই অর্থটা, তাদের এই কোরবানির টাকাটা নিজেরা এই দেশে কোরবানি না দিয়ে বাংলাদেশে যদি পাঠিয়ে দেন, সেই সুযোগ আছে কিনা? হ্যাঁ, সুযোগ ডেফিনেটলি রয়েছে, তবে উত্তম হচ্ছে নিজেরাই করা। এটার অনেকগুলো ভালো দিক আছে। একটা হচ্ছে যেমন কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলেছেন যে ফাকুলু মিনহা, তোমরা এই পশুটা জবে করে তোমরা খাও। আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমাদের সন্তানরা যারা এখানে বড় হচ্ছে, নিঃসন্দেহে তারা মানে এটা তো ইসলাম, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলো গ্রো হচ্ছে, অনেক বাচ্চারা ইসলামিক সেন্টারগুলোতে যাচ্ছে, কিন্তু ধরেন মুসলিম কান্ট্রি যেগুলো আছে ওইগুলোর মতো তো ওরকম একটা আবহ নিয়ে আমাদের বাচ্চারা বড় হতে পারছে না। সো এটা একটা বড় সুযোগ যে আমাদের সন্তানরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাআইর আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনগুলো আছে, সেগুলোকে তারা ছোটোবেলা থেকেই অভ্যস্ত হবে, দেখবে, নিজে পশু কিনতে যাবে, কোরবানি কিভাবে করে সে দেখবে, এবং প্রতি বছর কোরবানি করতে হয় এটা সে তার বাবা থেকে শিখবে, তার মা থেকে শিখবে, তার দাদা থেকে শিখবে। সো এই শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে হবে। সো অবশ্যই উচিত আমরা যেখানে অবস্থান করছি এখানে কোরবানি করা। হ্যাঁ, কারো যদি সামর্থ্য থাকে এখানে আমি একটা কোরবানি করলাম, হোক সেটা ছোট পরিসরে, ইটস ওকে। আমি বড় পরিসরে আমার দেশে আত্মীয় স্বজনরা আছে, সেখানে আমি 2টা 4টা 5টা গরু কোরবানি করলাম, কোনো অসুবিধা নেই, হতে পারে, কিন্তু এটা ছেড়ে নয়। আচ্ছা আচ্ছা, ডেফিনেটলি আমার পরিবার নিয়ে আমি উদযাপন করব, এটা আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আল্লাহ অর্ডার করেছেন, আমি যেন এটাকে উদযাপন করি। সো এই উদযাপনটা আমি ছাড়তে পারি না। এইটা যদি আমি ছেড়ে দিই, এটা আমার সন্তানদের জন্য মানে মন্দ একটা বাজে ইম্প্যাক্ট এখানে তাদের উপরেও পড়বে।
জি। পড়তে পারে, এই জন্য এটা উচিত না কোনোভাবেই। জি, আমাদের অনেক সন্তান আছে যারা নাবালেগ এবং তারা অনেক অর্থের মালিক, যেমন কোনো গিফট পেয়েছে বা এইরকম নিজেদেরও অনেক কিছু আছে। তো কোনো নাবালেগ সন্তানের উপর কোরবানি ওয়াজিব হয় কিনা? দেখুন, ইসলামী শরিয়াতে যারা গয়রু মুকাল্লাফ, অর্থাৎ যারা এখনো আপনার কি বলে ওই বয়সে পৌঁছে নাই, জি। বালেগ হয় নাই, তাদের উপরে ইসলামী শরিয়ার কোনো বিধানই ফরজ হয় না। জি জি শুধুমাত্র জাকাতের ব্যাপারে, জাকাত যেহেতু সাহেবুল মাল, যিনি সম্পদের অধিকারী, তার নয় বরং সম্পদের উপরে জাকাত ফরজ হয়। সাহেবুল মাল এটা আদায় করতে হয়। এমন যদি হয় যে একজন অপ্রাপ্তবয়স্ক সন্তান তার বাবার রেখে যাওয়া সম্পদের মালিক হয়েছে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। জি জি এই সম্পদ থেকে জাকাত বের করতে হবে। কোরবানির ব্যাপারে কথা হচ্ছে, তার তো কোরবানি করার মতো সেই বোধ শক্তি নাই। হ্যাঁ, তার পক্ষ থেকে গার্ডিয়ানরা দিতে তার পক্ষ থেকে হ্যাঁ কোরবানি দেয়া যাবে, কিন্তু তার উপরে সেটা ওয়াজিব নয়, হয়নি। ওয়াজিব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন জিজ্ঞেস করেছেন বিদায় হজের সময় এক মহিলা তার ছোট দুধের বাচ্চাকে এইভাবে কোলে নিয়ে, যে আলিহা জাহাজ, এই বাচ্চাকে হজ করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নাআম ওয়ালাকিল আজর, হ্যাঁ সে হজ করতে পারবে, তবে সওয়াব হবে তোমার। সো যদি অপ্রাপ্তবয়স্ক কোনো বাচ্চা থাকে, তার যদি সম্পদ থাকে, তার কোনো মানে দায়িত্বশীল তার পক্ষ থেকে কোরবানি আদায় করে, তাহলে তিনিও সওয়াবপ্রাপ্ত হবেন বিইজনিল্লাহি তাআলা, ইনশাআল্লাহ। আমরা জানতে চাই, এই যে কোরবানি করছি আমরা প্রতি বছর, গোশত খাচ্ছি, সেই গোশত আসলে কতদিন ফ্রিজিং করে রাখা যাবে? কেউ কেউ বলেন যে এই বছরের গোশত আগামী বছর কোরবানি পর্যন্ত রাখতে হবে, কেউ বলেন না 3 দিনের মধ্যেই শেষ করে ফেলতে হবে। এইরকম কোনো কি সময়সীমা আছে? দেখুন, মদিনাতে একবার আপনার দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে লা তাদাখিরু ফাওকা সালাস, 3 দিনের বেশি তোমরা এই কোরবানির এই গোশতকে সংরক্ষণ করে রেখো না। তো এটা একটা সার্টেন টাইম, যখন সেখানে মানে মানুষ খাদ্যের অভাবে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ওই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা অ্যানাউন্স করেছেন। কিন্তু জেনারেলি কোরবানির গোশত আপনি যতদিন ইচ্ছা সেটা সংরক্ষণ করতে পারেন, সেটা কয়েক বছর বা বছরের পর বছর, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সেটা আপনি সংরক্ষণ করে খেতে পারেন। এবং এটা দোষণীয় না, এটা তাকওয়ার পরিপন্থীও না, তবে উত্তম হচ্ছে সবাইকে নিয়ে মিলেমিশে খেয়ে ফেলা যত তাড়াতাড়ি সম্ভব, সমস্যা নেই। আমরা অনুষ্ঠান শেষ করব। সর্বশেষ আমরা আপনার কাছে জানতে চাই যে এই কোরবানির শিক্ষায় কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারি, আমাদের সমাজের মানুষদেরকে সেই কোরবানির শিক্ষাটা কি, সেই মেসেজটা পৌঁছাতে পারি, এবং এই যে ত্যাগের শিক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে রেখে গেছেন, এই শিক্ষাটা আমাদের নিজেদের জীবনে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি? দেখুন, কোরবানি ত্যাগ আমরা যেভাবে নিজেদের জীবনে আনতে পারি, তার উৎকৃষ্ট এক্সাম্পল হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যা ফরজ করেছেন, যেগুলো অব্লিগেশন প্রতিদিন, সো প্রতিদিন যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অব্লিগেশনগুলোর ব্যাপারে কনসার্ন আমার বাড়ে, এবং আমার সন্তানদেরকে নিয়ে, আমার বাবা মা আত্মীয় স্বজন যারা এখানে আছে তাদেরকে নিয়ে আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদিনের যেই মানে মেসেজ আমার কাছে আসছে, এবং এটা আমার উপরে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, এটা যখন আমি যথাযথভাবে পালন করব, এবং আমার আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আমার আচরণগত, আমার লেনদেন, আমার কথাবার্তা, আমার উঠা বসা, কোনো কিছুতেই যেন ওনারা আমার থেকে কষ্ট না পান। আমি নিজে কষ্ট পাবো, অন্যকে কষ্ট দিব না। সো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের অংশীদার আমি অন্যদেরকেও করব। এই কাজটা যখন আমি নিজে করব, আমার সন্তানরা আমার থেকে শিখবে, এবং আমার সারাউন্ডিংসে যারা আছে তারা আমার থেকে এই কল্যাণগুলো যখন পাবে, তখন আসল যে ত্যাগ সেটা বাস্তবায়িত হবে বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। খুবই চমৎকার এবং খুবই সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি। আপনি কষ্ট করে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আই এম অলসো থ্যাঙ্কফুল টু ইউ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হয়েছেন, কারণ আমরা কোরবানি নিয়ে একদম
গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে উপহার দিয়েছি আপনাদেরকে, এবং আপনারা যারা পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন, অর্থাৎ অনুষ্ঠানের শেষে যারা এই অনুষ্ঠানটি দেখবেন সবার মাঝে এটা ছড়িয়ে দিবেন। আমাদের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন TBN 24 টেলিভিশনের জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আগামী সপ্তাহের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।